ওকে, সো এর আগে আমরা একটা ক্লাস করেছি, সেটা ছিল আমাদের বেসিক কিছু জিনিসপত্র সেটআপের জন্য, লাইক ব্রাউজার এক্সটেনশন এন্ড আদার্স, এই জিনিসপত্র, তাই না? এটা হচ্ছে দুইটা টপিকের জন্য। আর এছাড়া আজকের ক্লাসটা হবে ওয়েব ফ্লো টপিকের উপরে। এবং সপ্তাহে আপনাদের যে আরেকদিন শিডিউল আছে, সেই শিডিউলের দিন হবে হচ্ছে উইকস এর ক্লাস। আচ্ছা, সো উইকস এর ক্লাসটা আপনাদের কিবারে হয়? বৃহস্পতিবারে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আর ওয়েব ফ্লোর ক্লাসটা চলবে হচ্ছে মঙ্গলবারে। এভাবে সপ্তাহে 2 দিন করে আপনাদের মেজর ক্লাস চলতে থাকবে। এর পাশাপাশি হয়তো আপনাদের ইন ফিউচারে ইংলিশের উপরে একটা ফ্রি কোর্স পাবেন আপনারা, দেন আপনাদের ব্র্যান্ডিং এর উপরে কিছু ফ্রি ক্লাস পাবেন আপনারা। এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সো এগুলো পাশাপাশি চলতে থাকবে। বাট শুরুতেই না, শুরুতে জাস্ট আপনাদের মূল টপিক গুলো চলতে থাকবে। মূল টপিকের যে ক্লাসগুলো এই 2 দিন, এটাও পরিবর্তিত থাকবে। আর বাকি ওই যে ওই টপিকের যে ক্লাসগুলো, ওগুলো যে কোনো দিন হইতে পারে, এটা আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যখন শুরু হবে। আমাদের মূল যে কোর্স, এই কোর্সের ক্লাস চলবে 3 মাস। এবং এই কোর্সের স্কিল ডেভেলপমেন্ট শেষ করে 3 মাস পর থেকে আপনাদের ফাইনাল এক্সামের মাধ্যমে আপনারা সিলেক্টেড হবেন ফাইবার ক্র্যাশের জন্য। দেন আপনাদের ফাইবার ক্র্যাশ চলবে 1 মাস বা তার একটু বেশি। ফাইবার ক্র্যাশটা শেষ হওয়ার পরে কিছুদিন পরে আপনাদের আবার আপওয়ার্ড ক্র্যাশ শুরু হবে। ফাইবার ক্র্যাশ যারা পাবেন তারা সবাই আবার আপওয়ার্ড ক্র্যাশও পাবেন। আপওয়ার্ড ক্র্যাশের সাথে আরো কয়েকটা মার্কেট প্লেস ইনক্লুডেড থাকবে, যেখানে ওগুলোর ওভারভিউ দেওয়া থাকবে। এই হচ্ছে টোটাল আপনাদের 5 মাস বা তার একটু বেশি সময় লাগবে। So, আমি জাস্ট শর্টে আপনাদের একটা ব্রিফ দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, আজকে আমরা শুরু করবো ওয়েব ফ্লো। ওয়েব ফ্লোটা কি, কেন, আর কিভাবে কাজ করতে হয়, এই পুরো বিষয়টা আজকে বোঝার চেষ্টা করবো। ওয়েব ফ্লো, চলেন আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে গুগল করব। ওয়েব ফ্লো কি? ওয়েব ফ্লো একটা ওয়েবসাইট তৈরি করার ভিজুয়াল ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা, ভিজুয়াল ওয়েবসাইট বিল্ডার কি জিনিস? ভিজুয়াল ওয়েবসাইট বিল্ডার হচ্ছে আপনি সরাসরি দেখে দেখে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এছাড়াও আরো অন্যান্য ওয়েবসাইট বিল্ডার আছে যেটা আপনাকে ডিজাইন করতে হয়, দেন চেক করতে হয় ডিফারেন্ট কোন একটা জায়গাতে। লাইক ধরেন কোডিং করে যে সাইটটা করে, আপনাকে জাস্ট কোড করতে হয় আইডিয়া করে যে এখন আমি কি তৈরি করতে চাচ্ছি। কোড করা শেষ হলে সেভ করতে হয়। দেন ওটা ব্রাউজারে গিয়ে টেস্ট করতে হয় যে কেমন দেখা যাচ্ছে, কোনো পরিবর্তন দরকার হবে কিনা। সেটা হচ্ছে ভিজুয়াল ওয়েবসাইট বিল্ডার, ওয়েব ফ্লো। আচ্ছা, ওয়েব ফ্লো কি একমাত্র ভিজুয়াল বিল্ডার? আর কোনো ভিজুয়াল বিল্ডার নাই না, আছে আরো এরকম অনেক ভিজুয়াল বিল্ডার আছে। যেমন ওয়ার্ডপ্রেস এর ভিজুয়াল বিল্ডার আছে, উইক্স এর আছে, তারপরে আরো বিভিন্ন ভাবে আপনি চিন্তা করেন শপিফাই এর আছে, স্কোয়ার স্পেস এর আছে, মেজেন্টো আছে। তারপরে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, রাইট? এই প্ল্যাটফর্ম গুলো কি ভিজুয়াল বিল্ডার প্রোভাইড করে। তাহলে এগুলা সবকিছু যদি চিন্তা করি, তাহলে ওয়েবফ্লো কেন শিখবো? ওয়েবফ্লো কিছু বিশেষত্ব অবশ্যই আছে। আর সবসময় চিন্তা করবেন সবগুলা প্ল্যাটফর্মেরই কিছু না কিছু কি থাকে, আপনার ক্লায়েন্ট থাকে। লাইক আপনি যদি চিন্তা করেন কোনো একটা ব্র্যান্ডের দোকান, ঠিক আছে, সো ব্র্যান্ড এ আবার ওই একই প্রোডাক্ট ব্র্যান্ড বি সেল করে। সো ব্র্যান্ড এ এরও কাস্টমার থাকে, কিছু কাস্টমার বেজ আলাদা থাকে, ব্র্যান্ড বি এরও কাস্টমার বেজ আলাদা থাকে, সেক্ষেত্রে কম বেশি হইতে পারে। আর প্রাইসের মধ্যেও তারতম্য হইতে পারে, তাই না? এখন সবাই যদি চিন্তা করে ব্র্যান্ড এর তো কাস্টমার অনেক বেশি, তাহলে ব্র্যান্ড এ এর প্রোডাক্ট গুলো আমি সেল করব, তাহলে কি হবে? ব্র্যান্ড বির প্রোডাক্টের যে চাহিদাটা, ওই অনুযায়ী কিন্তু সেইখানে এটা ফুলফিল করতে পারবে না। এটা হচ্ছে ব্যাপার। এখন ওয়েব ফ্লোতে তাদের নিজস্ব একটা ক্লায়েন্ট বেস আছে যারা ওয়েব ফ্লোতে ওয়েবসাইট তৈরি করতে যায়, এবং এটার পপুলারিটি দিন দিন কি হচ্ছে, বাড়তেছে। এন্ড এরা খুব দ্রুত এইটাকে এটার সাথে ইন্টিগ্রেট করে ফেলছে, সো এখানেও তারা কিছু অ্যাডভান্টেজ পাচ্ছে। আর বাকি অন্যান্য যে ওয়েবসাইট বিল্ডার গুলো আছে, সেগুলোতেও ক্লায়েন্ট আছে, এটাতেও ক্লায়েন্ট আছে। এখন ওয়েবসাইটের ক্লায়েন্ট কোনগুলা? ওয়েবসাইটের ক্লায়েন্ট গুলো হচ্ছে স্যাস রিলেটেড প্রোডাক্ট গুলা, সফটওয়্যার এজ এ সার্ভিস, মানে ছোট একটা প্রোডাক্ট তার আছে, সেটার ওভারভিউ চাচ্ছে। পুরো একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, সেই ধরনের সার্ভিস দিয়ে থাকে। কোনো একটা এজেন্সি ওয়েবসাইট, দেন কোনো একটা ইন্টারেক্টিভ অ্যাপ এর ওভারভিউ একটা ওয়েবসাইট, হয়তোবা কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট সে সেল করবে, এই সিঙ্গেল প্রোডাক্টের ওভারভিউ নিয়ে কোনো একটা ওয়েবসাইট, কনসালটেন্সি রিলেটেড যে ওয়েবসাইট, এই টাইপের ওয়েবসাইট গুলোর জন্য ওয়েবফ্লোটা খুবই খুবই পপুলার। আচ্ছা, ওয়েবফ্লোটা নিজে থেকেই সিএমএস টা ম্যানেজ করে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, মানে তার কন্টেন্ট আদার সবকিছু আপনি ওয়েবফ্লোর ভিতরে করতে পারবেন। তাদের ইনবিল্ড নিজস্ব হোস্টিং আছে। আপনি জাস্ট তাদের একটা প্যাকেজ কিনবেন, দ্যাটস ইট। এই প্যাকেজের মধ্যে সবকিছু ইনক্লুডেড থাকবে। আপনার ওয়েবসাইট বুঝে আপনাকে জাস্ট একটা প্যাকেজ নিতে হবে। প্যাকেজের প্রাইস ভিন্ন ভিন্ন আছে, যেমন আওয়ার প্রাইসিং এ যদি যান, আপনি দেখতে পাবেন ওয়েবফ্লোর কিছু প্যাকেজ আছে, যে প্যাকেজগুলো ক্লায়েন্টদেরকে পারচেস করতে হয় ওয়েবসাইট রান করার জন্য, কাইন্ড অফ মেম্বারশিপ। সো আপনি যদি দেখেন ফ্রি ওয়েবসাইট আপনি লঞ্চ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি আপনার ডোমেন কানেক্ট করতে পারবেন না, দুইটা পেজ করতে পারবেন, সিএমএস কালেকশন করতে পারবেন, কিছু মানে র্যান্ডম কিছু জিনিসপত্র পাবেন, ফাইন। আর ব্যান্ডউইথ পাবেন, ব্যান্ডউইথ খুবই লিমিটেড, 1 জিবি ব্যান্ডউইথ, মানে হচ্ছে মানুষ যেই যে মানে ভিজিটর কম ভিজিট করতে পারবে আপনার সাইডে। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ ইনক্লুডেড।
আচ্ছা, এই ব্যাপারগুলো যে খুব ভালো বুঝতে হবে এরকম জাস্ট আইডিয়া রাখেন যে কি পরিমাণ মানুষ ভিজিট করতে পারবে। প্রত্যেকবার মানুষ ভিজিট হলে কিছু কিছু করে ডাটা খরচ হয় আপনার ওয়েবসাইটের। সো এই ওয়েবসাইটে সর্বোচ্চ 1 জিবি পর্যন্ত আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর আপনি যদি মোটামুটি একটা ওয়েবসাইট হয় তাহলে আপনি এই প্যাকেজটা নিতে পারেন মান্থলি। এটা আপনাকে 12 মাসের একবারে পে করতে হবে। So আপনি যদি প্রতি মাসে একবার করে পে করতে চান তাহলে আপনাকে $18 পে করতে হবে। ঠিক আছে। মাইক গুলা মিউট রাখতে হবে মাস্ট। ঠিক আছে, আমরা শুরুর দিকে এই জন্য আমি অ্যালাউ করতেছি। বাট মাস্ট বি আপনাদের মাইক মিউট রাখতে হবে ক্লাসের মধ্যে। কথা বলতে পারবেন যখন আমি কথা বলার সুযোগ দিব, আমি আস্ক করবো আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, তখন কথা বলতে পারবেন। শেষ হয়ে গেলে আবার মিউট করে ফেলবেন। ক্লিয়ার? আচ্ছা, আর আমরা লিখতে পারবো, জুমের চ্যাটে লিখতে পারবো। ঠিক আছে, জুমের চ্যাটে কিন্তু লেখার অপশন আছে, এটাও আমি দেখতেছি সবসময়। ওকে। আচ্ছা, এখন সো এটা হচ্ছে গেল আমাদের প্রাইসিং এর যে ব্যাপারটা। ক্লায়েন্ট এগুলো চুজ করবে, আর বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট এগুলো জেনেই আসে, কারণ এগুলো সে যখন ওয়েবফ্লোর মতো একটা প্ল্যাটফর্ম চুজ করবে তখন সে জানবে। এটার সাথে সে হোস্টিং আর আদার সবকিছু পেয়ে যাবে। সে একটা কাস্টম ডোমেইন সিলেক্ট করতে পারবে। সে ডোমেইন অন্য কোনো ওয়েবসাইট থেকে কিনতে পারে, অথবা ওদেরও এখানেও ডোমেইন কেনার অপশন আছে, সেখান থেকেও কিনতে পারে। বা অন্য যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে একটা ডোমেইন কিনে নিলো, সেই ডোমেইনটা জাস্ট ওয়েবসাইটে কানেক্ট করে দিল, দ্যাটস ইট। ওয়েবসাইটে বাকি যা যা দরকার সবকিছু অটোমেটিকলি এখান থেকে হয়ে যাবে। এই হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, বা একটা ওয়েব ফ্লো মানুষ কেন চুজ করে, আর ওয়েব ফ্লো কিভাবে কাজ করে, এটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা যাব। লেটস গো টু webflow.com। আচ্ছা, সো হিয়ার কামস ওয়েবফ্লো। আচ্ছা, ওয়েবফ্লো নিয়ে কথা বলতেছি আমি, আলমগীর এইচ কবির, আপনাদের ওয়েবফ্লোর মেন্টর। আপনাদের পুরো ব্যাচে ওয়েবফ্লোর যে টপিক গুলো আছে এই টপিক গুলো আমি কভার করব। আর আমার ক্লাসটা হবে প্রতি মঙ্গলবার রাত 10:30টায়। তো রাত 10:30টার আশেপাশে আপনার ক্লাসের লিঙ্কটা আপনাদের জুমের চ্যাটে পেয়ে যাবেন। ওইখান থেকে ক্লাসে জয়েন করবেন। আপনারা আমার ক্লাস করার সময় কিছু জিনিস মেনটেন করে চলতে হবে। লাইক, যখন আপনারা ক্লাস করতেছেন আপনাদের মাইক গুলো মিউট থাকবে। কোনো কিছু বলতে চাইলে আপনারা জুমের চ্যাটে লিখবেন। সিরিয়াস কোনো কিছু যদি বলতে হয় যে এখনই বলতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি রাইজ হ্যান্ড করতে পারেন। ঠিক আছে। And এত বেশি সিরিয়াস যদি হয়ে যায় তৎক্ষণাৎ ওই মুহূর্তেই আপনাকে বলতে হবে, তাহলে আপনি চাইলে আনমিউট করে কথা বলতে পারেন। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি নিরুৎসাহিত করব যে ক্লাসের মাঝখানে আমরা হুট করে আনমিউট করে কথা বলবো না, কারণ এই ক্লাসটা কিন্তু রেকর্ডও হচ্ছে। আপনাদের ক্লাস শেষ হয়ে গেলে এই রেকর্ড ভিডিওটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। আপনাদের টপিকের যত কিছু থাকবে সবকিছুই ক্লাসরুমে পেয়ে যাবেন এপিসোড ওয়াইজ। লাইক আজকের এপিসোড নাম্বারটা কত, কে বলতে পারবেন? হ্যাঁ, 3 মনে হয়। 3। সো এপিসোড 3-এর মধ্যে আজকের যা কিছু দেখাবো, যা কিছু দরকার সবকিছুই ওইখানে গিয়ে পেয়ে যাবো। ঠিক আছে না? আচ্ছা, আর এটা ম্যানেজ করার জন্য একটা সিস্টেম আছে, আমি যদি একটু দেখাই দিই। অনেকেই হয়তো বা এই সিস্টেমটা ফলো করেন না, এই জন্য দেখা যায় যে অনেক কিছু খুঁজে পেতে আপনাদের একটু কষ্ট হয়। তো এটা যদি আমি একটু সহজ করি আপনাদেরকে। অলরাইট। সো আপনি যখন আপনার ক্লাসরুমে চলে আসবেন, আসার পরে এইখানে ল্যান্ড করবেন, রাইট? এখানেও সবই দেখা যায়, বাট কখন কখন পোস্ট করছে এগুলো হিসেবে দেখা যায়। সো এটা একটা ঝামেলা আছে, তাই না? ম্যানেজ করাটা একটু ঝামেলা। সো আপনি কি করবেন, এই যে এখান থেকে দেখেন ক্লাস ওয়ার্ক দেখা যাচ্ছে, এখানে চলে যাবেন। ক্লাস ওয়ার্কে চলে গেলে এই যে এপিসোড ওয়াইজ ভাগ করা আছে, যে প্রথম এপিসোডের সবকিছু, দ্বিতীয় এপিসোডের সবকিছু, এই যে অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা এপিসোডে মোস্ট প্রবাবলি প্রত্যেকটা এপিসোডে আপনাদের যদি অ্যাসাইনমেন্ট থাকবে। ইন কেস কোনোটাতে যদি অ্যাসাইনমেন্ট দরকার না হয় সেটা আলাদা ব্যাপার, বাট রেয়ার কেস। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে এরকম প্রত্যেকটা এপিসোডে একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে। তাহলে এই অ্যাসাইনমেন্টটা কত? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2। আজকের ক্লাস হবে এপিসোড 3 অ্যান্ড অ্যাসাইনমেন্ট 3। কোনো কনফিউশন? পারফেক্ট। ওকে, এখন আমরা ওয়েব ফ্লো কি, এটা সো মোর দেন এ ওয়েবসাইট বিল্ডার। একটা ওয়েবসাইট বিল্ডারের থেকে অনেক বেশি কিছু। কি বেশি কিছু আসলে, তারা কেন এইভাবে মার্কেটিং করতেছে আমরা একটু দেখার চেষ্টা করি তো। আচ্ছা, সর্বপ্রথম যে ব্যাপারটা আমাদেরকে তারা ফিট করতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে যে আমরা ওয়েব ফ্লো ব্যবহার করতেছি, ওয়েব ফ্লোর সার্ভিস গুলো অনেক বড় বড় কোম্পানিও ব্যবহার করে থাকে। কেমন কোম্পানি? দেখেন, এগুলোর নাম জানি না, Monday.com, স্পটিফাই নাম শুনছি তাই না, টিইডি নাম শুনছি না, ড্রপবক্স, তারপর হচ্ছে ক্লিয়ার, তারপরে আপনি যদি দেখেন আমরা যেগুলোর নাম চিনি, সাউন্ড ক্লাউড, অনেকে আমরা নাম শুনছি, আইডিও, তারপর হচ্ছে দি নিউ ইয়র্ক টাইম, আপওয়ার্ক, ডিসকর্ড। সো এই সাইট গুলা কি করছে ওয়েব ফ্লোর, এই দেখেন। ঠিক আছে, কে কতটুকু ইউজ করতেছে সাইট।
আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন তাহলে কি এই এত বড় বড় সাইট যেমন upwork.com কি ওয়েবসাইট তৈরি? না, ব্যাপারটা এরকম না। আপওয়ার্ক কি করে, অনেক সময় অনেক ধরনের ওদের কি হয়, প্রোগ্রাম হয়, অনেক ধরনের ইভেন্ট হয়। সো ইভেন্ট গুলোর জন্য কি দরকার হয়, ল্যান্ডিং পেজ দরকার হয়, তাই না? ওই ল্যান্ডিং পেজ গুলা তারা পাবলিশ করার জন্য অনেক ক্ষেত্রে ওয়েব ফ্লোর সার্ভিসটা ব্যবহার করে থাকে। সো এটা অনেক বড় একটা ডিল, তার মানে এই ব্যাপারে তারা অনেক এক্সপার্ট, বুঝতে পারলাম। আর এটার কাজ করা ইন্টারফেসটা এরকম, তারা এখানে আমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছে। এখানে আর কিছু দেখাচ্ছে, ডিজাইন করেন, পাবলিশ করেন, অ্যানালাইজ এন্ড অপটিমাইজ করেন, সেল করা স্টার্ট করেন। পারফেক্ট। পিক্সেল পারফেক্ট সাইট আমরা লঞ্চ করতে পারি, হুইচ ইজ গ্রেট। সো এগুলা বেশ কিছু সাইট যেগুলো ওই ফ্লোতে তৈরি হয়েছে, যে আপনি চাইলে এগুলা এক্সাম্পল দেখতে পারেন, টপ ক্লাস কিছু সাইট। ঠিক আছে। তো এখানে আরো কিছু মার্কেটিং দেওয়া আছে তাদের এখানে। তো আমরা বুঝতে পারলাম যে এই এই বিল্ডারটার অনেক ভালো পটেনশিয়াল আছে। And আমরা কিভাবে এটা প্র্যাকটিস করা স্টার্ট করবো, আমরা কিভাবে এখানে কাজ করব? জাস্ট সিম্পলি আপনি দেখেন এখানে গেট স্টার্টেড। আচ্ছা, ওরা একটা বড় একটা ইভেন্ট নিয়ে আসতেছে সেপ্টেম্বর 17 এবং 18, 2 দিন চলতে থাকবে। সো এইখানে অনলাইনে হচ্ছে যারা ওয়েবফ্লোর সাথে অনেকদিন ধরে কানেক্টেড, তাদেরকে অনলাইনে ইমেলের মাধ্যমে তারা ইনভাইট করছে। সো আমিও রিসেন্টলি ইনভাইটেশন পাইছি জাস্ট অনলাইনে জয়েন করার জন্য। ওরা হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে জয়েন করতে হবে। সো হোপফুলি এইখানে ওরা অনেক বড় সড়ো একটা আপডেট নিয়ে আসবে। আশা করব যে আপনাদের হয়তো বা এই যে এই সময়টাতে আপনারা হয়তো মার্কেট প্লেসে থাকবেন, বাট তারপর আপনাদের দায়িত্ব থাকবে যে আপনারা যে ওয়েব ফ্লোর পার্টগুলো আপনাদের শেখানো হবে, ওইগুলা শেখার পর পর যদি আপনারা এই জিনিসটা ফলো করেন, তো অবশ্যই ওরা কনফারেন্সের পর এই জিনিসগুলো আস্তে আস্তে পাবলিশ করতে থাকবে। এটা ফলো করলে আপনারা দেখা যাবে সবসময় আপ টু ডেট থাকতে পারবেন। এখানে মেজর একটা আপডেট আনবে তারা। অলরাইট, চলেন আমরা কিভাবে স্টার্ট করব, গেট স্টার্টেড দিয়ে স্টার্ট করব। স্টার্ট করার পরে তারা আমাকে বলতেছে যে আপনার একটা ইমেল দেন, ইমেলটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারেন। ওকে, আমরা এখানে আমাদের ইমেল দিয়ে দিব। আপনি যে কোনো ইমেল ইউজ করতে পারেন। ইমেলটা এখানে দেওয়ার পরে আমার যখন ইমেলটা ঠিকঠাক থাকবে আমাকে কি বলবে, এখান থেকে কন্টিনিউ করতে বলবে। আমি একটু ওয়েট করবো, এটা লোড হচ্ছে। সামটাইম ওদের যদি কোনো ছোটখাটো আপডেট আসতে থাকে তাহলে লোড টাইমটা একটু বেশি নেয়, নট এ বিগ ডিল। ওই ফ্লো নিয়ে আগে কাজ করছেন, কেউ ট্রাই করছিলেন, অ্যাকাউন্ট করছিলেন, এরকম কেউ আছেন? আমি করেছিলাম ভাই। ওকে, কতটুকু অভিজ্ঞতা, কি কি করতে পারেন ওই ফ্লোতে? জাস্ট এমনিতেই। অভিজ্ঞতা হুম হুম। এমনি তো অনেক পারি আর কি, মোটামুটি অনেক কিছুই পারি। ওকে, বেশ ভালো। আর কেউ? ওকে, বাকিটা দেখি নাই, সেটাও ভালো। কেন ভালো? কারণ সবকিছু নতুন করে শিখবেন, সেটাও ভালো। আচ্ছা, মানে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করতেছি। সো কোনো সমস্যা নেই। আর এখানে সে বলতেছে একটা পাসওয়ার্ড দিতে, মানে আমরা যে অ্যাকাউন্টটা কন্টিনিউ করতেছি অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড চাচ্ছে তারা। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে স্টার্ট করবেন। আচ্ছা, যখন স্টার্ট করবো সাথে সাথে সে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এবং আমাকে নিয়ে গেল। এখানে একটা ব্যাপার বুঝার, যে আমি কি র্যান্ডম একটা ইমেল দিয়েও তো করে ফেলতে পারতাম, তারা এটা দিল কেন? এটা সবই দিছে, একটু পরে আমাকে আটকাই দিবে। সেই জন্য যখন আপনি অ্যাকাউন্টটা করবেন, অ্যাকাউন্টটা করার পরপরই ফার্স্ট থিং যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার ইমেলে গিয়ে দেখবেন একটা ইমেল আসছে, ওইটাকে ভেরিফাই করে দিবেন। এই যে এখান থেকে কনফার্ম ইওর ইমেল থেকে এটাকে ভেরিফাই করে দিবেন। সেটা ভেরিফাই হোক, আমাদের যে টাইপের কাজ ছিল ওইটাতে চলে যাই আমরা। অলরাইট, সো এখানে দেওয়া আছে আমার নাম কি, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। আর ক্লায়েন্টের সাইট যখন সেট আপ করবেন তখন ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন। এখানে বলতেছে কার জন্য সাইট করতেছি, এজ এ ফ্রিল্যান্সার ক্লায়েন্টের জন্য করতেছি, আমার জন্য করতেছি, নাকি কোম্পানির জন্য করতেছি। এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই।
আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কাজ করেন, ফ্রিল্যান্সার হিসেবে নাকি এজেন্সি থেকে কাজ করেন? সো আপনি আপনার যেটা সেটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এই ব্যাপারটা যে এটা সিলেক্ট করে যে অনেক কিছু হয়ে যেত, ব্যাপারটা এরকম না। আপনি যে সিলেক্ট করতেছেন এটা জাস্ট হচ্ছে তার একটা সার্ভে করতেছে, এটার জন্য আপনার কাজের বা কোনো ফিচারের কোনো পরিবর্তন আসবে না। এটা নিয়ে টেনশন করার কিছু না, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে ফিনিশ দিয়ে দিবেন। ওকে, সো এইখানে দেখেন কিছু জিনিস আমাকে বলতেছে যে এআই দিয়ে আপনি করেন সাইটটা, টেমপ্লেট দিয়ে বুঝলে। এটা খুবই রিসেন্টলি তারা নিয়ে আসছে, যে এখানে আপনি কিছু এক্সপ্লেন করলে কাছাকাছি কিছু একটা লেআউট আপনাকে দেওয়ার চেষ্টা করবে, যেটা আপনার কাজকে সহজ করবে, এতটুকু। ঠিক আছে। এখন এআই দিয়ে আপনি করতে পারেন টেমপ্লেট দিয়ে ব্ল্যাঙ্ক, যেহেতু আমরা কাজ শিখতেছি, দ্যাটস ওয়াই আমরা এই দুইটার কোনোটাই সিলেক্ট করব না। আমরা জাস্ট ব্ল্যাঙ্ক সাইড, একদম খালি সাইড নিয়ে আমরা নিজেরা তৈরি করা শিখবো। সো ব্ল্যাঙ্ক সাইড, এখানে আমাকে বলতেছে সাইটের নাম দিয়ে কাজটা স্টার্ট করতে। আপনি আপনার ক্লায়েন্টের সাইটের যে নাম বা ওর বিজনেসের যে নাম সেটা আপনি দিয়ে দিবেন। যেমন আমি যদি এরকম দিতাম, তাহলে কি হতো, এটা আমার সাইটের নাম হয়ে যাবে। So আমি এটা দিব না আপাতত, আমি আপাতত দিয়ে দিব এটা সাইটের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, ক্রিয়েট সাইট। আপনি আপনার মতো এখানে শর্ট কোনো একটা কিছু দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনার সাইটের লিঙ্কটাও ক্রিয়েট হবে। ওকে, সো এখানে চলে আসছে, আসার পরে আমাকে কিছু পয়েন্ট বলতেছে যে এগুলো দিয়ে তুমি স্টার্ট করো প্র্যাকটিসটা। আমরা আমাদের মতো করে প্র্যাকটিস করব। আচ্ছা, সর্বপ্রথম কিছু জিনিস আমরা বোঝার চেষ্টা করি। এই যে পাঁচটা, এই পাঁচগুলো হচ্ছে অপশন, সাইটে কোনো কিছু অ্যাড করার জন্য আমরা এই পাশের যে কন্টেন্ট গুলো আছে এটা ইউজ করব। এটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সাইটে বর্তমানে কি কি আছে, একমাত্র বডি আছে এখন, আর কিছু নেই, ফাঁকা। ঠিক আছে, বডির ভিতরে আর কিছু নেই। এই পার্টটা হচ্ছে আমাদের প্রিভিউ, যেটা লাইভ প্রিভিউ, আমাদের ওয়েবসাইট থেকে আমরা লাইভ দেখতে পারতেছি। এই যে ডান পাশে যদি চলে আসি, এটা হচ্ছে স্টাইল। আমি যা নিচ্ছি সেটার স্টাইল করার জন্য যা যা দরকার সবকিছু আমি এখানে পেয়ে যাবো। দেন আছে হচ্ছে সেটিং, সেটিং রিলেটেড কোনো কিছু যদি দরকার হয় আমি এখানে পাবো। ইন্টিগ্রেশন, অ্যানিমেশন এন্ড আদার্স, যে কোনো রিয়াকশন টাইপের কোনো কিছু যদি আমরা করতে চাই, যে একটা কিছু করলে একটা রিয়াক্ট হবে বা কিছু একটা হবে, সেটা হচ্ছে ইন্টারাকশন থেকে করতে পারবো। এখানে হচ্ছে তিনটা অপশন। আচ্ছা, এছাড়া আরো কিছু বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা একটু ক্লোজ করে দিই। এখানে আরো কিছু বোঝার জিনিস, সেটা হচ্ছে বর্তমানে আমি আছি, এখানে কি দেখাচ্ছে, বেস পয়েন্ট বাট ডেস্কটপ ভার্সনে আছি আমি। এছাড়াও আরো কিছু ভার্সন অ্যাভেলেবল, সেটা কি ট্যাবলেট, মোবাইলের ল্যান্ডস্কেপ। আমরা মোবাইলে মুভি বা খেলা দেখার সময় যেভাবে মোবাইলটা পাশাপাশি করে রাখি, ওইভাবে ওয়েবসাইটটা কেমন হবে, এবং আমাদের নর্মালি যে মোবাইলটা আমরা ধরি ওইভাবে আমাদের সাইটটা কেমন হবে, এই কয়টা অপশন এখানে আছে। এবং এইখানে আমরা দেখতে পারতেছি বর্তমানে কত পিক্সেল স্ক্রিনে আমরা আমাদের এই ওয়েবসাইটটা দেখতে পারতেছি। এখানে 992। 992 কিন্তু খুব বড় সাইজ না, 992 খুবই ছোট একটা সাইজ। তো আপনি যদি এখানে দেখেন 992 কতটুকু, আমি যদি আপনাদেরকে দেখাই, এই এতটুকু হচ্ছে 992।
এতটুকু স্ক্রিন, ঠিক আছে? খুব বেশি বড় না কিন্তু, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, এই জিনিসটাকে আমাদের ইউজার ফ্রেন্ডলি মোডে নিয়ে যাব কিভাবে? এখানে ক্লিক করে আমরা এখানে দিয়ে দিব কত, 1439। আচ্ছা, কেন 1439 দিলাম এটাও একটু বুঝার ব্যাপার আছে। 1439 হচ্ছে একটা প্রপার যে ল্যাপটপ গুলা বা প্রপার যে ল্যাপটপ যে স্ক্রিন গুলা এখন ইউজ হয় সেগুলো, যেমন আপনি যদি সার্চ করেন এখানে মাই স্ক্রিন ভিউ পোর্ট, তাহলে আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিনে বর্তমানে কত পিক্সেল জায়গা নিচ্ছে। তাহলে কি 1440, এই জন্য আমরা 1 পিক্সেল কম নিছি যাতে এই স্ক্রিনের ভেতরেই থাকে, ঠিক আছে? এর থেকেও বড় স্ক্রিন হয়, এর থেকে ছোট স্ক্রিন হয়। তো বেস্ট অপশন যদি আপনি 1439-এ কাজ করেন, এর থেকে বড় স্ক্রিন এবং এর থেকে ছোট স্ক্রিন সবগুলোতেই এটা মোস্ট প্রবাবলি ভালো দেখা যাবে। বুঝতে পারছি নাকি কঠিন লাগতেছে আপনাদের? বুঝতে পারছি না। ওকে, আর কোনো কোয়েশ্চেন? না ভাই। ওকে, ডিরেক্ট 1920 পিক্সেল নিলে অবশ্যই ইস্যু হবে, সেটা অনেক বড় স্ক্রিন এন্ড অ্যাজ ইউজুয়াল স্ক্রিন না। আমাদেরকে সবচেয়ে কমন যে স্ক্রিন সাইজ ওটাতে কাজ করতে হবে, দেন পরবর্তীতে আমরা চাইলে এর থেকে আলাদা আলাদা স্ক্রিন সাইজ আছে ওগুলো তো ফিক্স করতে পারি, সেটা অনেক পরে আসবে। তো আপাতত সবাই আমরা নর্মালি জাস্ট 1439 কাজ স্টার্ট করবো। এটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো, সামনে যত বেশি আসবে আমাদের ওই আস্তে আস্তে এটা। ক্লায়েন্টের জন্য যখন আমরা কাজ করবো তখন কি আমরা এই 1439 এটাই নেব? হ্যাঁ, যে কোনো প্রজেক্ট স্টার্ট করবো এই মানে এই পয়েন্ট থেকে, দেন আমি উপরে নিচে যা করতে চাই আমি পরবর্তীতে এডিট করা তো আস্তে আস্তে শিখবো এই কোর্সটা যত বেশি সামনে আগাবে। ওকে ভাই। ওকে, আচ্ছা, এবার আমরা ডিজাইন করা স্টার্ট করবো। আচ্ছা, ডিজাইনের ব্যাপারটা কেমন, একটা ওয়েবসাইট আসলে কেমন? আপনি যে কোনো একটা ওয়েবসাইট যদি ওপেন করেন, আপনি দেখবেন একটা ওয়েবসাইটে কিছু জিনিস থাকে কমন। যেমন একদম টপে এই ওয়েবসাইটটা যদি আপনি খেয়াল করেন, আপনি দেখতে পারবেন এই যে এখানে একটা পার্ট আছে, এই পার্টটাকে কি বলে? হেডার। আবির মিউট করেন, সাদ মাইকটা মিউট করেন। থ্যাংক ইউ। ওকে, সো একদম ফার্স্টে যে পার্টটা, এই পার্টটাকে কি বলে? হেডার। এরপরে যে পার্টটা শুরু হচ্ছে এটাকে কি বলে? হিরো। হিরো সেকশন। পারফেক্ট। এরপর থেকে যা শুরু হবে এটা হচ্ছে বডি পার্ট, তাই না? বডি পার্টের বাকি অংশগুলা, সেকশনের নামগুলো হবে সেকশনের টাইটেল থেকে। তো এটা কি আওয়ার পপুলার কোর্স সেকশন। সো এরকম একদম লাস্টে যে সেকশনটা পাচ্ছি আমরা, এটা কি? ওটা ফুটার। আচ্ছা, আমরা আজকে জাস্ট এই হিরো সেকশন একটা ডিজাইন করে প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা, এই হিরো সেকশনটা যদি আমি চিন্তা করি, নর্মালি এটা কি, এটা একটা সেকশন, তাই না? একটা পেজ কিভাবে ডিজাইন হয় একটা ওয়েবসাইটে, সেকশন, তার নিচে আরেকটা সেকশন, তার নিচে আরেকটা সেকশন, সো অন, এইভাবে, তাই না? এখন আমরা এভাবেই ডিজাইন করব কিভাবে, যে আমাদের প্যানেলে চলে যাই, আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি এখান থেকে আমরা সব এলিমেন্টস নিতে পারবো যেগুলোতে আমি ডিজাইন করতে চাই, সেখানে ক্লিক করলে দেখতে পাবো। আচ্ছা, অনেকের একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যে এই পার্টটা আপনি হয়তো দেখতে পারবেন না, আমি একটু পরে যদি দেখাই এই ব্যাপারটা। যেমন সেকশন নিয়ে আমি কি করবো, জাস্ট টেনে নিয়ে পেজের মাঝখানে ছেড়ে দিব, চলে আসছে সেকশন। আমি এখানে দেখতে পাচ্ছি বডির ভিতরে কি আসছে, সেকশন আসছে। সেকশনের ভিতরে আমরা বাকি কাজগুলো করবো। আচ্ছা, আজকে যে ডিজাইনটা করবো আমরা এরকম একটা এক্সাম্পল নিয়ে নিই। আমরা সিম্পল একটা এক্সাম্পল চুজ করার ট্রাই করব।
আচ্ছা চল আমরা এটা এটা চুজ করি, অথবা এটাও নিতে পারি। ঠিক আছে, কোনটা নিব বলেন? এটা নাকি এটা? এটা হচ্ছে এক, এটা দুই। কমেন্ট করেন দেখি, এক নাম্বারটা ভাই কোন? 2 নম্বরটা নেন। কমেন্টে লিখেন। ভাই 2 নাম্বারটা। ভাইয়া, দ্বিতীয়টা নেই এখানে হুম হুম। হে, আমরা যদি দেখি সব দ্বিতীয়টা নিয়ে ভোট পড়ছে। ওকে, ওকে, ঠিক আছে, এটা না, এটাই করবো আমরা, চলেন। মানে উপরের পার্টটা, হেডার পার্টটা আজকে স্কিপ করবো, ঠিক আছে? আজকে জাস্ট হিরো সেকশনটা করবো, এগুলো আস্তে আস্তে দেখবো আজকে, জাস্ট বুঝার জন্য যে কিভাবে কাজ করে একটা অ্যাকাউন্ট করবো and কতটুকু কাজ করা যায় এটা দেখার চেষ্টা করবো। আচ্ছা চলেন আমরা এটা ডিজাইন করা স্টার্ট করি। আচ্ছা, এটা ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদের একটা সেকশন নিতে হবে, এটা আমরা নিচ্ছি। আমরা কতটুকু ডিজাইন করবো আমরা একটু দেখি। আমরা এই এতটুকু ডিজাইন করবো, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমরা একটা সেকশন নিছি। সেকশন নেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে এর ভেতরে কি আছে। এর ভেতরে আছে হচ্ছে একটা বড় টেক্সট, তারপরে আছে কিছু ছোট বা একটা প্যারাগ্রাফ, দেন দুইটা বাটন আছে পাশাপাশি। এতটুকু আমাদেরকে কাজ করতে হবে। দেন এটা কোন জায়গাতে আসবে? একদম স্ক্রিনের মাঝখানে, এন্ড পুরো সেকশনটা স্ক্রিন জুড়ে থাকবে। এই পুরো ব্যাপারটাই আমরা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা একটা সেকশন নিয়ে নিছি, ঠিক আছে? সেকশন নেওয়ার পর সেকশনের ভিতরে যে কন্টেন্ট গুলো দরকার সেগুলো নিয়ে নিব। সর্বপ্রথম একটা বড় টেক্সট, বড় টেক্সট মানে এটাকে বলা হচ্ছে হেডিং। কোথা থেকে গেলাম? এই যে প্লাস ক্লিক করে নিচে গেলে এখানে দেখবেন সব ধরনের কন্টেন্ট অ্যাভেলেবেল। দেখেন যা যা দরকার আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য, যে ইমেজ, ভিডিও, ইউটিউব ভিডিও, সবকিছু আছে। So আমরা এখান থেকে কি নিব? টাইপের ভিতর থেকে হেডিংটা নিয়ে নিব। So এটা টেনে নিয়ে এই যে সেকশনের ভিতরে নিয়ে ছেড়ে দিব। আসছে? ওকে। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। সেম ভাবে এই যে প্যারাগ্রাফ, এটাকেও টেনে নিয়ে এই হেডিং এর নিচে নিয়ে ছেড়ে দিব। ঠিক আছে? এই যে এখানে দেখেন, এই যে হেডিং এর নিচে এখানে নিয়ে ছেড়ে দিব। আচ্ছা, যদি এইখান থেকে ছাড়তে সমস্যা হয় তাহলে এইখানেও ছাড়তে পারি আমরা, এই যে এখানে। ঠিক আছে? এরকম এটার নিচে নিয়ে গেলাম, দেখেন দুইটা এক লেভেলে আছে, এটা উপরেও দিতে পারে নিচেও দিই, নিচে দিলে নিচে চলে আসবে। যদি র্যান্ডম হয়ে যায়, এখানে পড়ে যায় বা এইভাবে চলে আসে, বাইরে চলে আসে, তাহলে কি করব? জাস্ট এটাকে টেনে নিয়ে একদম সেকশনের নিচে প্রথমে নিব, দেন যেখানে নিতে চাই টেনে ওইখানে বসাই দিব। দুই একবার চেষ্টা করলেই পারবেন, খুব কঠিন কিছু না। আচ্ছা, তারপরে কি দরকার? তারপরে দরকার হচ্ছে দুইটা বাটন। আচ্ছা, দুইটা বাটনের যে পার্টটা, এটা আমরা একটু পরে করতেছি, এখন লেআউটটা ফিক্স করে ফেলি। লেআউটটা যদি আমরা ধরতে চাই, আমরা দেখতে পারবো এই সেকশনটা অনেক বড়, তো আমরা এই পুরো সেকশনটা ধরবো। সেকশনটা কোথায় পাবো? এখানে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন দেখবেন যে এইখানে যে অপশনটা আমাকে দেখাচ্ছিল একটু আগে, এটা নাই। সেটাকে বলে কি? নেভিগেটর। মানে কি কি আছে আপনার পেজে এটা আইডেন্টিফাই করার জন্য। এখন সেটা নাই, সেটা পাবো কোথায়? যে এখানে, এখানে ক্লিক করলে নেভিগেটর পেয়ে যাবে। এখন নেভিগেটরটা পাবেন, ঠিক আছে, বাট এটা ঠিকই হয়ে থাকবে না, ক্লিক করলেই চলে যাবে। আপনি এটা রাখবেন কিভাবে? এখানে ক্লিক করে। কিন্তু এখানে কি বলতেছে? যে স্ক্রিনটা অনেক ছোট, যার কারণে কি করা যাচ্ছে না, নেভিগেটরটা ওপেন দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? এই কারণে যদি এরকম প্রবলেম হয়, তাহলে এখানে ক্লিক করে জুমটা একটু কমাই নিব, 100 বা আর একটু কম, এরকম কমাই নিব জুমটা। ঠিক আছে? বুঝতে পারছি? জুমটা কমাইলেই দেখবেন যে এখানে পিন করার অপশন চলে আসবে, যেরকম। আমি যদি পিন না করি তাহলে এরকম, আবার যদি এখানে ক্লিক করে পিন করে দেই তাহলে এটা সবসময় স্টিকি হয়ে থাকবে। বুঝছি সবাই? জি ভাই।
একটা মিনিট। ওকে, সো নেভিগেটরটা আমরা ফিক্স করে ফেললাম। এখন এই যে সেকশন, যেটা এই যে সেকশন, এখানে দেখেন এইখান থেকেও সেকশন সিলেক্ট করতে পারবেন, বাট অনেক সময় খুঁজে পেতে কষ্ট হইতে পারে। এখান থেকে সিলেক্ট করেন সেকশনটা। সিলেক্ট করার পরে আমাদের সেকশনটা কি হবে, বড় হবে, বড় করে সেকশন হবে। তো আমরা সেকশনটা কি দিয়ে দিব, হাইট দিয়ে দিব, এই যে এখানে হাইট। ঠিক আছে, সেকশনটা সিলেক্ট করার পর পরেই আপনি দেখবেন যে এখানে লেখা থাকবে সেকশন, মানে এখন আমরা সেকশনের কাজ করতেছি। তো আমরা এখানে হাইট দিয়ে দিব। তো আমরা এখানে হাইট দিতে পারি ধরেন 500 পিক্সেল। 500, এন্টার দিব 500 লিখে, তাহলে 500 পিক্সেল হয়ে গেল। তো এতটুকু হইলো। আমরা যদি আরো বড় নিতে চাই তাহলে 1000 পিক্সেল দিতে পারি, তাহলে 1000 পিক্সেল সমান বড় হয়ে গেল। ঠিক আছে, এখন এটা আমি আমার ইচ্ছা মতো বড় ছোট করতে পারি। এটার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্ক্রিনটা যত বড় তার এতটুকু অংশ। যেমন ধরেন আপনার স্ক্রিনটা অনেক বড়, তাহলে ওই স্ক্রিনের ধরেন 90 ভাগ জায়গা নিবে আপনার সেকশনটা। এইভাবেও করা সম্ভব। এটা কিভাবে করা সম্ভব, সেক্ষেত্রে আপনাকে এই যে এখান থেকে পিক্সেলের জায়গাতে সিলেক্ট করতে হবে VH, ভিউ পোর্ট হাইট। বুঝতে পারছি, ভিউ পোর্ট হাইট আমরা যদি 100 দেই তাহলে এটা কতটুকু হবে বলেন। 100 মানে তাহলে কতটুকু, ভাই 100%। 100% বা পুরোটা জায়গা, তাই না? তাহলে ভিউ পোর্ট মানে হচ্ছে আমার স্ক্রিনের পুরোটা জায়গা। ভিউ পোর্ট দুই রকমের হয়, ভিউ পোর্ট উইথ হয়, উইথটা হচ্ছে যে পাশাপাশি, আর ভিউ পোর্ট হাইট হয় এরকম উপরে নিচে। ঠিক আছে, এখান থেকে ভিউবোর্ড দিতে পারেন। সো এটা যদি আপনাদের টাফ মনে হয় শুরুর দিকে, জাস্ট পিক্সেল সিলেক্ট করে আপনি আপনার মতো 1000 পিক্সেল বা আচ্ছা এরকম কিছু আসলে জাস্ট গট ইট বাটনে ক্লিক করে দিবেন। যদি এরকম যদি মনে হয় তাহলে জাস্ট পিক্সেল সিলেক্ট করে 1000 পিক্সেল বা 500 700 এরকম যতটুকু আপনার দরকার অতটুকু আপনি দিয়ে দিবেন। সো আমি 1000 পিক্সেল দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার হেডিংটা এখানে, আমার টেক্সট ভাই এখানে। একটা আমার কথা কোথায়? কোশ্চেন, হুম হুম। ক্লায়েন্ট যখন আমাদেরকে এই সেকশন গুলো বানাতে বলে, ওরা কি নির্দিষ্ট সাইজ কি বলে দেয় নাকি আমাদের এগুলো নিজেরাই? ও যদি এগুলো পারতো তাহলে তো ওই ডিজাইন করতো। ও আসলে এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই। ও বলবে আপনাকে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে হবে। সো এটা আপনার আমার মেকিং এর সময় মানে সৌন্দর্য একটা সৌন্দর্য নির্দিষ্ট মাপ বা রেখে এটা আমাকে আপনার নিতে হয়। যে রেফারেন্সটাকে ফলো করতেছেন অথবা ওর কন্টেন্ট যেটা ডিমান্ড করে এই অনুযায়ী কাজ করতে করতে এগুলো আইডিয়া চলে আসবে। ঠিক আছে, ওকে। সো এখন আমার এখানে কন্টেন্ট গুলা থাকার কথা কোথায়, একদম আমার সেকশনের মাঝখানে, তাই না? এই যে, আচ্ছা এগুলাকে সেকশনের মাঝখানে আমি কিভাবে নিব? আমি যদি কোনো কিছু কোনো কন্টেন্ট মুভ করতে চাই, সেটা যেই সেকশন বা যেই বক্সের ভিতরে আছে রেসপন্সিভ থাকবে, বলতে রেসপন্সিভ করতে হবে, রেসপন্সিভ করার অপশনটা আছে আমাদের কাছে। যদি অটো রেসপন্সিভ এর কথা বলেন তাহলে তো ভিউ পোর্ট হাইট, ভিউ পোর্ট উইথ এগুলো ইউজ করতে হবে, যে স্ক্রিনের উপর ডিপেন্ড করে যতটুকু। সে ওয়েব ফ্লোতে রেসপন্সিভ করা খুবই সোজা। তো আপনি পিক্সেল ইউজ করেন আর যেটাই ইউজ করেন রেসপন্সিভ খুব ইজিলি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, শুধুমাত্র আজকের টপিকে যদি আমরা থাকি এটাই ভালো হয় আমাদের কাছে। ঠিক আছে, অ্যাডভান্স অনেক কিছুই মনে হবে আক্স করি, বাট বেটার হচ্ছে যেটা যতটুকু শিখতেছি অতটুকু খুব মনোযোগ দিয়ে শেখা। মানে এখানে অনেক কিছু এমন থাকে যে পয়েন্টগুলো হয়তো জানি না, হয়তো একটু একটু জানি, বাট অনেক কিছুই আছে প্রফেশনাল লেভেলে গেলে দেখবেন যে এই জিনিসগুলো স্ট্রাগল করবেন যদি মাত্র বেসিক জিনিস অনেক কিছু মিস হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। সো এই দুইটা কন্টেন্টকে আমি যদি একবারে মাঝখানে নিতে চাই, এটা কার মাঝখানে নিব বলেন তো? এই দুইটা কন্টেন্ট কিসের ভিতরে আছে? বডি। সেকশনের মাঝখানে। সেকশনের মাঝখানে, তাহলে সেকশনটাকে ধরতে হবে। সেকশনটা ধরে এখানে একটা অপশন আছে ডিসপ্লে। ডিসপ্লের ভিতরে কোনো কন্টেন্টকে মুভ করাইতে চাইলে, যে কোনো জায়গায় নিতে চাইলে যে অপশন, সেটাকে বলে ফ্লেক্স। কি বলে? ফ্লেক্স ফ্লেক্সটা কোনটাকে করতেছি, কন্টেন্টকে নাকি সেকশনকে? সেকশন। সেকশনকে। ফ্লেক্স করব। ফ্লেক্স করার পরে দুই ধরনের অপশন, যে কন্টেন্ট গুলা পাশাপাশি থাকবে
নাকি নিচে নিচে থাকবে? সো আমাদেরটা কি পাশাপাশি থাকবে না নিচে নিচে থাকবে? নিচে নিচে। নিচে নিচে নিচে। নিচে। নিচে নিচে। তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবো আমরা, ঠিক আছে? নিচে নিচে চলে আসছে, নিচে নিচে। এখন এইখানে কিছু পয়েন্ট আছে স্ক্রিনের। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4, 5, 6, 7, 8, 9, এরকম 9টা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই 1, 2, 3, এখানে 3টা, এখানে 3টা। আমাদের কন্টেন্টটা কোন পয়েন্টে থাকবে? মাঝখানেরটা। এই পয়েন্টে, তাই না? জি। ক্লিক করে দেন, আসছে না? এরকম যদি কিছু আসে অলওয়েজ গট ইট এখানে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওটা জাস্ট টিউটোরিয়াল শো করে আপনাকে। কন্টেন্ট মাঝখানে চলে আসছে। জি ভাই। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা কন্টেন্ট গুলো চেঞ্জ করে ফেলবো। এই কন্টেন্ট গুলো আমাদেরকে নিতে হবে, এগুলো আমরা হাতেও লিখতে পারি, অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা এই ইমেজটাকে সার্চ উইথ গুগল লেন্স দিয়ে দিব। দেন আমরা এখন দেখেন এই টেক্সট গুলা মার্ক করতে পারবো এন্ড কপি করতে পারবো। ইমেজ থেকে টেক্সট কপি করতেছি খুব সহজে। এটা ক্লিক করলাম, এখন এখানে টেক্সটটা বসাবো কিভাবে? ডবল ক্লিক করবেন, তাহলে দেখবেন এডিট অপশন চলে আসছে। এখন কন্ট্রোল A দিয়ে আপনি পুরোটা মার্ক করে ফেলে দিবেন। আপনি যে কন্টেন্টটা নিয়ে আসছেন ওইটা এখানে বসাই দিবেন কন্ট্রোল V দিয়ে। সিমিলারলি এখানে যাব, এই যে এই টেক্সটটুকু কপি করব, মার্ক করব ফার্স্টে, দেন কপি করব, আর সাইডে চলে যাব, এখানে ডাবল ক্লিক করব, কন্ট্রোল A দিয়ে পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল V দিয়ে পুরোটা পেস্ট করে দিব। ম্যাকের ক্ষেত্রে কমান্ড V প্রেস করতেছি আমি। সো এখানে আমি পেস্ট করে দিলাম। এই যে এখানে দেখেন 992 হয়ে গেছে। আপনি এটাকে আবার ফিক্স করে নিতে পারেন, অথবা এটা একদম কমপ্লিট সলিউশন যদি চান, তাহলে বেটার অপশন হচ্ছে জুমটাকে এমন ভাবে কমান যেটা 1440-এর কাছাকাছি যায়। দেখেন এখন কত আছে, 1352। আর একটু কমান, এখন কত আছে, 1472। তাহলে বেশি চলে গেছে, তাহলে একটু বাড়ান, 1352। তাহলে এটাতেই কাজ করি আমরা, তাহলেও চলবে। ওকে, এটা আপনি হাতেও লিখে দিতে পারতেন, বাট হাতে লিখে দিলে হয় কি, যতবার আপনি ভিউতে যাবেন বা আপনি কোনো লেআউট চেঞ্জ করবেন, দেখবেন এটা আবার 992 মানে ডিফল্ট সাইজে চলে গেছে। সেই জন্য বেটার হচ্ছে স্ক্রিনটাকে যদি আপনি ছোট করে নেন এইভাবে জুম কমায়, তাহলে দেখবেন একটা ফিক্স সাইজে থাকতেছে অলওয়েজ। আচ্ছা, এখানে আমি কন্টেন্টটাকে বসাই দিলাম। দেন আর কি আছে আমাদের এখানে? দুইটা বাটন আছে, তাই না? So আমরা এখান থেকে বাটন নেই। এই একটা বাটন নিলাম, এটা এই কন্টেন্টের নিচে নিলাম, আবার আরেকটা বাটন নিব। এই বাটনটা কোথায় হবে, নিচে নাকি পাশাপাশি? পাশাপাশি। পাশাপাশি। আর আমি যতই ট্রাই করি এটা কিন্তু কোনোভাবে আমি পাশে নিতে পারবো না। এইভাবে দিলে উপরে চলে যাবে, আবার এইভাবে দিতে গেলে নিচে চলে আসবে। কোনোভাবে আমি এটাকে পাশে নিতে পারবো না। কেন? কারণ ফুল সেকশন ধরে আমি বলে দিছি, তোমার যত সেকশনের ভিতরে যত কন্টেন্ট আছে সবগুলা কন্টেন্ট কিভাবে আসবে, একটার নিচে আরেকটা। তাই বলছি না? জি ভাইয়া। এটা সলিউশনটা হচ্ছে, এইখানে একটা অপশন আছে আমাদের জন্য সেকশনের মাঝখানে, আমরা যদি কন্টেন্টের কোনো কন্টেন্টকে পাশাপাশি বা নিচে নিচে নিতে চাই আলাদাভাবে, ফ্লেক্স। এটা একটা ডিভ, ঠিক আছে, বাট এটার ডিরেকশনটা হচ্ছে পাশাপাশি। তো এইটা আমরা নিব। এটা জাস্ট একটা বক্স, চিন্তা করেন। বাট এই বক্সের মধ্যে আমি যাই দেই সেটা কিভাবে আসবে, পাশাপাশি চলে। পাশাপাশি আসবে। তো এই বাটনটাকে আমি এখন ক্লিক করে ধরে টেনে এটা ভিতরে নিয়ে যাব। সিমিলারলি এই বাটনটাকে ক্লিক করে ধরে টেনে এই বক্সের ভিতরে নিয়ে গেলেই দেখবেন যে পাশাপাশি চলে আসছে। বুঝতে পারছি? জি ভাই। এখন এই দুইটা বাটনের মাঝখানে তো একটু জায়গা দরকার, দরকার না? জি। এই দুইটা বাটনের মাঝখানে জায়গায় বাটনটাকে ধরে আমরা চাইলে এখান থেকে এই যে স্পেসিং এর মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে পেডিং। পেডিংটা হচ্ছে যে বাটনের ভেতরের জায়গায়, যে বাটনের চারদিক দিয়ে যে জায়গাটা। আর মার্জিনটা হচ্ছে বাটনের বাইরের জায়গা। যেমন আমি যদি এখানে মার্জিন দেই, যেমন ধরেন 10 পিক্সেল মার্জিন দিলাম, এই 10 পিক্সেল জায়গা সে ফাঁকা করে ফেলছে, ঠিক আছে? আমি কন্ট্রোল Z করি, কোনো কিছু করলে, ভুল করলে কন্ট্রোল Z করলে সেটা কি হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। আর আমি এইভাবেও করতে পারি। আর সবচেয়ে সহজ অপশন হচ্ছে এই যে এই ফ্লেক্স এর ভিতরে আছে, দেখতে পাচ্ছি ফ্লেক্স বক্স, দুইটা বাটন আছে। দেখেন আমাদের কন্টেন্ট বডির ভিতরে সেকশন, সেকশনের ভিতরে একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, দেন একটা ফ্লেক্স বক্স আছে। ফ্লেক্স বক্সের ভেতরে আবার দুইটা বাটন আসছে। আর আমি যদি ফ্লেক্স বক্সটাকে ধরি, আমি দেখতে পারবো এখানে একটা নতুন অপশন দেখাচ্ছে আমাকে, সেটা হচ্ছে গ্যাপ। দুইটার মাঝখানে
গ্যাপ। সো এইখান থেকে আমি চাইলে গ্যাপ দিয়ে দিতে পারি। ধরেন আমি দুইটার মাঝখানে টোটাল 20 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিতে চাই। এই যে মাঝখানে 20 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন এগুলোর কন্টেন্টও নিতে হবে, এগুলোর টেক্সট গুলো নিতে হবে। আমরা সেম ভাবে আবার ইমেজটাকে গুগল লেন্স দিয়ে সার্চ করি, এগুলো মার্ক করি। লেখাটা যদি ক্লিয়ার হয় তাহলে সবসময় পারফেক্টলি টেক্সটটা আসে, আবার অনেক সময় খোলা হইলে টেক্সট ভুল আসতে পারে। এইটাকে মার্ক করি, ডবল ক্লিক করতেছি, দেন কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করতেছি, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু টেক্সট চেঞ্জ করে দিই। ওকে, সো আমাদের কন্টেন্ট গুলো তো চলে আসছে, আসছে না জায়গা মতন? এখন জি কি ভাই, লাগবে কিন্তু বলুন তো? ওইখানে দুইটা লাইন দেখলাম লেখা, কিন্তু এখানে একটা, দুইটা করবো কিভাবে? হুম হুম, সেগুলো সবই দেখবো আমরা আস্তে আস্তে। আচ্ছা, এখন যেই কাজটা ইমেজ করবো, বাকি আছে, ইমেজ বাকি আছে। ইমেজটা বাকি আছে, স্টাইল বাকি আছে, তাই না? মানে মূল কথা হুম। সব মিলে আমাদের কন্টেন্ট বসানোর কাজ হয়ে গেছে, এখন জাস্ট স্টাইলটা করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম যে স্টাইলটা নিয়ে আমরা চিন্তা করবো সেটা হচ্ছে আমাদের পুরো সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে? হ্যাঁ নূর বলেন। হ্যাঁ, হ্যালো। হুম হুম, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি অ্যাকচুয়ালি এখানে দুইটা জিনিস মিস করে ফেলছি। সেটা হচ্ছে আপনি ওই পিকচারটা থেকে কপি করে যে লেখাগুলো আনতেছেন, এটা একটু মিসিং হয়ে গেছে। আমি মানে কপিটা কখন করতেছিলেন কিছু একটা দিয়ে করছেন, আমি এটা মিস করে ফেলছি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এখানে যে দুইটা বাটন আপনি গ্যাপ করছেন, আলাদা করছেন, এটাও আমি মানে বুঝতে পারি নাই। বাট আমি ইয়েটা দিছি আর কি, ওই যে হুম, বুঝতে পারছি। ঠিক আপনি আছে। যে ইয়েটা বললেন না, হুম হুম। আহ, একটু দেখে আপনি নিই কষ্ট করে। আপনি কি হেজ আমার সাথেই ফ্ল্যাক্স প্র্যাকটিস ওইটা আমি করতেছেন? ইউজ করছি, বাট আমি দুইটাকে আলাদা করতে পারতেছি না ভাইয়া। মানে আপনি কি এই ক্লাসের সাথে সাথেই প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা একটু টাফ, কারণ আমি তো এখন স্লো যাচ্ছি, এই সিস্টেমটা জন্য কি হতে ভাইয়া, পারে। মানে ক্লাসের সাথে প্র্যাকটিস না করা? হুম হুম, ট্রাই করবেন, দেখবেন মানে দেখবেন সিস্টেমটা কি ক্লাসে। ক্লাসের সাথে প্র্যাকটিস না করে পরে করা? হ্যাঁ হ্যাঁ, ক্লাসে রেকর্ড থাকবে তো, তখন ওটা দেখে দেখে করবেন, ও ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। না হলে অনেক আচ্ছা, কিছু না। মিস হয়ে যাবে। আর এখন তো একদম স্লো যাচ্ছি, যেমন এই সেকশনটা পরবর্তীতে আমরা হয়তো বা 5 মিনিট বা আরো কম সময় করে ফেলবো, আর এটা আমি ধরেন আচ্ছা। হাফ 1 আওয়ার লাগাই দেখাচ্ছি, তাই না? তো ট্রাই করবেন হ্যাঁ, হ্যাঁ। ওটা দেখার, এবং দেখে কোনোটাতে কনফিউজিং লাগতেছে কিনা, যে এটা কি হইলো বুঝতে পারি না এটা। দেন আমি যখন রেকর্ডটা দিয়ে দিব, রেকর্ড দেখে দেখে আবার নিজে থেকে করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এই দুইটা আচ্ছা, পয়েন্ট আচ্ছা। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এখনই। ফার্স্ট অফ আচ্ছা অল, ভাইয়া, থ্যাংক কোনো ইউ। ইমেজ, ওকে, কোনো ইমেজ বা কোনো কিছু থেকে যদি টেক্সট নিতে হয়, গুগল ক্রোমের খুব চমৎকার একটা অপশন আছে, সেটা হচ্ছে ইমেজের উপরে মাউস দিয়ে যদি আপনি রাইট অপশন ক্লিক করেন, আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন আছে সার্চ উইথ গুগল লেন্স। ওকে, আই গট এটাতে ইট যান, ভাইয়া। হুম, আপনি হুম, হুম। দেখবেন গুগল লেন্স মুডে চলে গেছে। এখন আপনি নর্মালি যেভাবে টেক্সট মার্ক করেন, এভাবে হুম, টেক্সট মার্ক করতে পারবেন, এন্ড কপি অপশন শো করবে আপনাকে, হুম। ঠিক আছে? যে কোনো টেক্সট এভাবে মার্ক করতে পারবেন, এন্ড এখানে কপি ক্লিক করতে পারবেন। মার্ক করলেই কপি অপশন চলে আসবে, এই যে মার্ক করলাম, জি ভাইয়া, হ্যাঁ। ঠিক আছে? দেন এই টেক্সট আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আর এই এখন বুঝতে দুইটার পারছি। মাঝখানে যে গ্যাপটা আসছে, এই গ্যাপটা আসছে হচ্ছে আমরা যে ফ্লেক্স বক্সটা নিচ্ছি, হ্যাঁ। এই ফ্লেক্স বক্সটা সিলেক্ট করবো, এন্ড এই যে এখানে গ্যাপ লেখা আছে, এখানে আমি 20 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিছি। এটা কি উপরে বাটনটাতে লেখা? না, ফ্লেক্স বক্সের ভিতরে আমরা বাটন দুইটাকে নিছি, ঠিক আছে? আমরা একটা ফ্লেক্স বক্স নিছি, দেন ফ্লেক্স বক্সের ভেতরে দুইটা বাটন নিছি। বাটন দুইটা ভিতরেই আছে, বাট হ্যাঁ, আমারটা উপর নিচে আর কি। তো আপনি হয়তো বা ভি ফ্লেক্স নিছেন, আপনাকে এইচ ফ্লেক্স নিতে হবে। দুইটা অপশন আছে এখানে, নিতে হবে আমি এইচ ফ্লেক্স। এইচ ফ্লেক্স মানে পাশাপাশি, আর ভি ফ্লেক্স মানে নিচে নিচে, উপর। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এইচ ফ্লেক্স যদি নেন যে কোনো জায়গাতে, দেন এটার ভিতর আপনি যাই নেবেন সেটাই পাশাপাশি চলে আসবে। যেমন আমি একটা বাটন নিলাম, এই বাটনটাকে আমি যদি এখন আবার ডুপ্লিকেট করি, ওই যে হুম, পাশাপাশি হুম। আসবে, যতবারই করবো পাশাপাশি আসবে, বুঝতে পারছি। ঠিক আছে? জি তো ভাই, তাহলে ওকে। থ্যাংক ইউ ভাই। আর আমি একটু কনফিউশনটা দূর করি। আমি অ্যাকচুয়ালি আসলে আমার হাজবেন্ডের ফেসবুক আইডি থেকে আমি মানে এটা কেনা হয়েছে তো। তো আচ্ছা আমি ওইটা থেকে ক্লাসটা করতেছি। এখন হয়তো বা অনেকে ভাবতেছে এটা পুরুষ, আসলে আমি আপু। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, থ্যাংক ইউ কনফিউশন ক্লিয়ার করার জন্য, সমস্যা নাই। আর বাকি আপনি হচ্ছে জুমে যখন জয়েন করবেন, আপনি চাইলে আপনার রিয়েল নেম দিয়ে জয়েন করতে পারবেন,
ঠিক আছে? চ্যাট বক্সে আপনি ওইটাই থাকবে নাম, বাট জুমে জয়েন করার পর আপনি চাইলে আপনার রিয়েল নেম কনভার্ট করতে পারেন জুমের নাম, সমস্যা নেই। ওকে, আচ্ছা যে পয়েন্টে ছিলাম আমরা, ওইখান থেকে যাই। এখানে তাহলে আমরা কি করবো এখন, স্টাইল গুলা করবো। সর্বপ্রথম সেকশনের আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা লাগবে। আমরা ট্রাই করব এই ব্যাকগ্রাউন্ডটা এক্সট্রাক্ট করার জন্য। ট্রাই করি তো আমরা এটাকে আবার কি করবো, সেম ভাবে সার্চ উইথ গুগল লেন্স, আমরা দেখি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এক্সট্রাক্ট করা যায় কিনা, এরকম কোনো ইমেজ পাওয়া যায় কিনা। আমরা যে ফাঁকা জায়গাগুলো আছে এতটুকু মার্ক করে দিব, এটুকু মার্ক করলে এইটুকু সে খোঁজার চেষ্টা করবে অনলাইনে। এই যে দেখেন পেয়ে গেছি আমরা, চমৎকার রাইট? নতুন একটা সিস্টেম শিখে গেলেন আপনারা। ভিজিট, আমরা দেখি এটা ডাউনলোড করতে পারি কিনা। এটা কিন্তু একটা হিউজ ডিল। আপনি চাইলে অনলাইনে এইভাবে যে কোনো কিছু খুঁজে বের করতে পারেন। কেউ ধরেন কিছু একটা পোস্ট করছে, লাইক কোনো একটা প্রোডাক্ট বা কিছু একটা, আপনার মনে হলো ওই প্রোডাক্টটা আপনার দরকার বা আপনি ওইটা পারচেস করতে যাচ্ছেন, বা ইউজফুল কিছু একটা আপনি ওটার ইনফো জানতে চাচ্ছেন, আপনি জাস্ট সার্চ উইথ গুগল লেন্স দিয়ে দিলে দেখবেন যে ওইটার যত ধরনের ইনফো আছে সব সামনে চলে আসবে। আচ্ছা এটা একটা আরো আছে, আচ্ছা এটা ডাউনলোড করে ফেলি আমরা। সেভ ইমেজ অ্যাজ, সেভ। সো এই যে ডাউনলোড হয়ে গেল, হ্যাঁ এই যে। আর একটু ভালো কোয়ালিটি নিতে পারলে ভালো হইতো, একটু লো রেজুলেশন পেয়ে গেছি আমরা, রেজুলেশনটা একটু ভালো পেলে ভালো হইতো। এটা একটু ট্রাই করে দেখি ওদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করা যায় কিনা। আচ্ছা এটা সম্ভবত একটু হাই রেজুলেশনে আসবে। সেভ ইমেজেস, সেভ করলাম। না এটা আরো বাজে অবস্থা। আমি একটু দেখবো অপশন আছে কিছু, সো দেখি কোনটাতে ভালো পাওয়া যায়। আই থিঙ্ক এটা ট্রাই করা যাইতে পারে। এটা তো আরো বাজে অবস্থা, 3 KB মাত্র। আচ্ছা যাই হোক, শুরু যেটা আমরা নিছি, শুরুতে যেটা, ওইটাই ট্রাই করে দেখি। আমি চাইলে র্যান্ডম যে কোনো একটা নিতে পারি, বাট আমি জাস্ট এমন ভাবে নিচ্ছি যাতে করে আপনারাও শিখতে পারেন যে একটা ইমেজ কিভাবে ফাইন্ড করতে হয় যদি আপনি একটা ইমেজ খুঁজতে চান। আচ্ছা, এটা একটু ভালো রেজুলেশন পাওয়া যেতে পারে, হ্যাঁ এটা একটু ভালো আছে। আচ্ছা লাস্টে যেটা নিলাম ওইটা নিব। আপনি এইভাবে আপনি অন্য ইমেজও ইউজ করতে পারেন, বাট আমি জাস্ট ট্রাই করতেছি এটাই নেওয়ার জন্য। সেকশনটা সিলেক্ট করা আছে, আমি একটু নিচে চলে যাবো, এই যে এখানে দেখেন অপশন আছে ব্যাকগ্রাউন্ড, সেকশন সিলেক্ট করা আছে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডস এর মধ্যে এখানে একটা অপশন আছে কালার, আপনি এখান থেকে চাইলে কালার দিতে পারেন, যে কোনো কালার এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, সো আমি কি করবো, কন্ট্রোল জেড, কালার নিতে যাচ্ছি না, কন্ট্রোল জেড করতে থাকবো, হ্যাঁ চলে গেছে। এই যে প্লাস, আমি এখান থেকে ইমেজ নিব, প্লাস দিয়ে যে এখানে দেখেন ইমেজ দেওয়ার অপশন আছে, চুজ ইমেজ। আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম এই ইমেজটা আমরা এখানে আপলোড করে দিব, অথবা আপনি চাইলে যে এখানে ক্লিক করে আপনার পিসিতে কোনো ইমেজ আছে ওইটাও সিলেক্ট করতে পারেন। এই যে আমাদের এই ইমেজটা গুলো আছে। একটা ইমেজ দেওয়ার পর এটা কিছু সেটিং আছে, কি সেটিং, সর্বপ্রথম এটাকে দিতে হয় কভার, যাতে এটা পুরো জায়গাটা কভার করে। দেন এটার পজিশনটা ফিক্স করতে হয়, আমরা চাচ্ছি এটা পজিশনটা একদম সেন্টারে থাকবে, মানে একদম মাঝখান থেকে শুরু হোক ইমেজটা। চলে আসলো। সো এন্ড লাস্টলি যেটা, যে টাইলটা আমরা যদি চাই, যে অনেক ইমেজ দেখবেন যে ছোট ইমেজ, এই যে ইমেজটা যদি পুরো জায়গাটা কভার করতে না পারে তাহলে কি হয়, ওই ইমেজটা বারবার রিপিট করে। So আমরা চাই এটা রিপিট না করুক, তাহলে এটা ক্রস দিয়ে দিব। ঠিক আছে, আর আমরা যদি চাই রিপিট করুক তাহলে আমরা এটা রেখে দিব। সো হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড সেট, এটুকু বুঝতে পারছি। এই রিপিটের বিষয়টা বুঝি না, একটু যদি বুঝান। আচ্ছা রিপিটের ব্যাপারটা হচ্ছে, যদি আপনি এখান থেকে ধরেন আপনি এখান থেকে কাস্টম রাখলেন, and এখান থেকে আপনি রিপিট যেটা ছিল ওইটাই রেখে দিলেন, তাহলে কি হয়েছে, ইমেজটা দেখেন বারবার রিপিট হচ্ছে, এই যে চারদিক দিয়ে দেখতে পাচ্ছেন। জি ভাই।
যদি ইমেজটা যদি আরো ছোট হইতো, ধরেন খুব ছোট একটা ইমেজ যদি আমি নেই, আপনাদের এটা এটা অনেকবার রিপিট হবে। যেমন ধরেন এটা, এই যে দেখেন, এই যে পাশাপাশি রিপিট হচ্ছে না, জি জি ছোট হয়ে যায়, তখন সে কি করবে, রিপিট করা স্টার্ট করবে। সবচেয়ে ভালো উদাহরণ হবে আমি যদি একটা খুব ছোট একটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাই, আমি ট্রাই করি এটা। লেটস সে যে এই ইমেজটা নিলাম, খুব ছোট্ট একটা ইমেজ, এই যে, বুঝতে পারছেন? বাট আমি যদি ক্রস দিয়ে দেই, তাহলে সে আর রিপিট করবে না। যদি এটা দেই তাহলে রাইট। পাশাপাশি শুধু রিপিট হবে, আর এটা দিলে শুধু উপরে 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 রিপিট হবে, এটা দিলে চারদিকে রিপিট হবে। So আমি যদি চাই রিপিট না হোক, তাহলে এটা ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, আর একটা ফুল পুরো জায়গাটা কভার করবে এরকম ইমেজ চাইলে আমি জাস্ট কভার ক্লিক করে দিব, আর এটা পুরো জায়গাটা কভার করে ফেলবে। ফাইন, এখন আমরা এই সাইটটা যতটুকু আমরা কাজ করলাম এইটুকু পাবলিশ করে ভাই আমরা। আরেকটা কোশ্চেন, হুম হুম। ইমেজটা ফুল কভার করতে গিয়ে ইমেজের কি কোনো রেজুলেশন বা হ্যাঁ, সাকসেস? ইমেজ যদি ওই পরিমাণ আপনার যদি রেজুলেশন না থাকে যে পুরো স্ক্রিন কভার করতে পারবে, তাহলে ওটা ফেটে যাবে, দেখতে খারাপ দেখা যাবে। সেক্ষেত্রে আপনাকে সেকশনটা যত বড় ওই অনুযায়ী তো আপনাকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে, আদারওয়াইজ এটা তো ভালো দেখা যাবে না। আচ্ছা, তাহলে এখন কি করবো, আমরা এই সাইটটা সেভ করে পাবলিশ করে আমরা একটু দেখবো সাইটটা কেমন হয়। আর কিছু স্টাইল বাকি আছে, এখান থেকে পাবলিশ টু সিলেক্টেড ডোমেইনস, জাস্ট পাবলিশে ক্লিক করে পাবলিশ, এই যে হয়ে গেছে। এটা অনেকের হবে না, ইরর দেখাবে কেন, ওই যে আমরা যে ইমেলটা ভেরিফাই করছিলাম, এটা ভেরিফাই না করলে সাইটটা পাবলিশ করতে দিবে না। তো আপনাকে ফার্স্টে ভেরিফাই করতে হবে, ইমেলে আইসা ভেরিফাই করার পর এটা রিলোড করতে হবে, দেন পাবলিশ করতে হবে। এখন কারো কারো টেনশন হইতে পারে, রিলোড করলে যে কাজটা করলাম ওটা তো চলে যাবে। এই যে এখানে দেখেন একটা গ্রিন টিক দেওয়া আছে, এই যে এই টিক মার্ক যদি থাকে, পাবলিশ না করলেও এটা সেভ হয়ে থাকবে। টিক মার্ক যদি না থাকে, যদি এরকম থাকে, দেখেন আমি যদি কিছু একটা করি, ধরেন কিছু একটা ক্লিক করলাম, ওই যে দেখেন এরকম, এরকম যদি থাকে তার মানে এটা এখনো সেভ হয় নাই, একটু সময় লাগবে সেভ হইতে। তো সেভ হোক, টিক আসুক, তারপরে আমরা রিলোড করতে পারবো। বুঝতে পারছি? এই যে আসছে, কন্ট্রোল জেড। আচ্ছা, সো আমরা এখন সাইটটা যদি এখান থেকে পাবলিশ করি, দেন আমি এখানে ক্লিক করে, এই যে এখানে অ্যারো আছে একটা, দেখেন 1 মিনিট আগে পাবলিশ করছি আমরা, এখানে অ্যারো ক্লিক করে আমরা সাইটটা দেখতে পারবো। এই যে আমাদের সাইট। ভাই আমি কি এটা কোয়েশ্চেন করতে পারি? হুম। সেটা হচ্ছে আপনার সাথে সাথে আমি করার সময় ফ্লেক্সের যে প্রবলেমটা করলাম, ভি ফ্লেক্স যেটা দিয়ে ফেলছিলাম আগে, তো ওইটার যে বক্সটা ওইটা রয়ে গেছে আর কি। হেজ ফ্লেক্সটা জাস্ট আমার ঠিক ব্যাক স্পেস হয়েছে। দিয়ে ফেলে দেন, ব্যাক স্পেস। একটা ব্যাক টেক্সট স্পেস না? যেভাবে কাটেন, ওটা সিলেক্ট করে একটা টেক্সট যেভাবে কাটেন, ব্যাক স্পেসে ক্লিক করলে ওটা চলে যাবে, এই যে আমাদের বাটন যে চলে গেল এরকম। আর আনডু বা করার কোনো অপশন নেই, রাইট? আছে, কমেন্ট জেড, কোথায়? বা উইন্ডোজে করলে কন্ট্রোল জেড, আমি ম্যাকে করতেছি আর কি। কমেন্ট জেড। আচ্ছা, ওকে। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর নেক্সট থেকে ট্রাই করবেন ক্লাসের সাথে কন্টিনিউ না করার জন্য, হ্যাঁ, জাস্ট দেখবেন। আচ্ছা। আচ্ছা, না ভাই, আমি ওই যে ইয়েতে ইউডেমিতে কয়েকটা কোর্স করি তো, তো ওরা যখন দেখায় আমি সাথে সাথে করি আর কি, বুঝছেন? তো আমি এটা রেকর্ডেড ওইভাবে। কোর্স, ওদেরকে তো থামাইতে পারেন, আমাকে তো থামাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে ভাই। অলরাইট, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটু বেশি বড় হয়ে গেছে, স্ক্রিন থেকে ছাড়া গেছে। তাহলে ওই যে আমরা যে শুরুতে সেকশনটাকে হাইট দিছিলাম, মনে আছে না, ওইটা আমরা একটু কমাই দিব। 1000-এর জায়গায় আমরা একটু কমায় ধরেন 700 করে দিলাম। এখন আমরা একটু পাবলিশ করে দেখবো। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য, যে শুরুতে আমরা দেখাইলাম, আমরা চাইলে ভিএইচ ইউজ করতে পারতাম, তাহলে অটোমেটিকলি সে পুরো জায়গাটা কভার করতো। তো আমি এখন রিলোড দেই, এই দেখেন 700 পিক্সেল, তারপর আবার দেখতে পাচ্ছি একটু ফাঁকা আছে। তো আমাকে বারবার মেজর করতেছে, সো এর থেকে বেটার আমি যদি ভিএইচ নেই, ভিডব্লিউ না কিন্তু ভিএইচ, হাইটের ক্ষেত্রে এইচ, উইথ দিলে ভিডব্লিউ সিলেক্ট করতাম, ভিএইচ আমরা দিয়ে দিব 100, মানে পুরো স্ক্রিনটা কভার করে থাকবা। তো এখন যে স্ক্রিনেই যান, ওই স্ক্রিনের পুরো জায়গাটা সে কভার করবে। এখন আপনি এটা রিলোড করেন, এই যে দেখেন পারফেক্টলি পুরো স্ক্রিন কভার করছে। ফাইন, এখন
আমরা কি করব, এটা একটু ডিজাইন করব। সো এটা আমরা ধরলাম, যেহেতু আমাদের এইখানে এটা একটা ইমেজ থেকে করতেছি, সো এইটা থেকে আমরা সাইজ এন্ড আদার্স এগুলো নেওয়াটা হচ্ছে এখান থেকে সম্ভব না। আমরা কি করব, নর্মালি জাস্ট আমাদের আইডিয়া মতন সাইজ এন্ড আদার্স এখানে দিয়ে দেবো। এটা একটু বড় করব, 60 পিক্সেল দিলাম। এই টেক্সটটাকে আমি একটু বড় করব, ধরেন এটাকে দিলাম হচ্ছে 24, বড় বড় হয়ে গেছে। এন্ড 24 টেক্সট সাইজ দিলে এই একটা লাইন থেকে একটা লাইনের ফাঁকা জায়গাটা বাড়াইতে হবে, তাই না? দুইটা একদম গায়ে গায়ে লেগে আছে, দেখেন এই যে। সো কি করতে হবে, লাইন হাইট দিতে হবে। সো লাইন হাইট সবসময় টেক্সট সাইজের থেকে বেশি হয়। নর্মাল টেক্সট গুলোর ক্ষেত্রে 1.5 গুণ হয়, 1.5 গুণ হলে দেখা যায় যে এটা অটোমেটিকলি ভালো দেখা যায়। সো এটার 1.5 গুণ হবে কত, 36, বা এটার আশেপাশে কিছু একটা সাইজ আপাতত দিবেন। হয়ে গেল। দেন হচ্ছে বাটনটা, বাটনটাও আমরা কি করবো, একটা কালার দিব। বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, তাই না? এই যে বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব হচ্ছে সবুজ ধরেন। আচ্ছা, আমরা এখন এই এই সবুজ কালারটা কই দেওয়া হয়ে গেছে বলেন তো? মিডিলে গ্যাপ চাই এটা। এই যে ফ্লেক্স বক্সে দেখছেন, সিলেকশনে ভুল হয়েছে না? কন্ট্রোল জেড, বাটনটা সিলেক্ট করতে হবে প্রপারলি। এইবার কি সিলেক্ট হয়েছে? বাটন। বাটন। এইবার ব্যাকগ্রাউন্ড কালার দিব। ভাইয়া কন্ট্রোল জেড ছাড়া কি আর কোনো ওয়ে আছে আপনার পিছনে যাওয়ার? আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে লোগো আছে ওই ফ্লোর, এখানে ক্লিক করে এই যে দেখেন আনডু। আচ্ছা, এইটা বাদে মনে করেন যে আমি অলরেডি দুইবার দুইটা জিনিস ডিজাইন করে করতেই ফেলছি, থাকবেন, সো কন্ট্রোল জেড রিপিটেডলি করতে থাকবেন। যতবার কন্ট্রোল জেড করবেন ততবারই পিছনে যাবে। ওইটা না, আমি বলতেছি যে সাপোজ এখানে তো আপনি হেডিং নিছেন এন্ড সাব হেডিং নিছেন। সো আমি হেডিংটাকে সাপোজ কালার করছি এন্ড দেন সাব হেডিংটাকেও কালার করছি। সো আমি চাচ্ছি যে এখন আমার যে হেডিংটা আছে এইটার যে কালারটা করছি এটার আগের অবস্থায় ফিরে নিতে। সো এই এটা এই কি যে কোনো এইখানে ব্যবস্থা আছে? কালার যে লেখা আছে এটার উপর ক্লিক করে রিসেট। আচ্ছা 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 ভাই, ধন্যবাদ। ঠিক আছে, যে কোনো ডিজাইন দিয়ে ফেললে সেটা রিসেট করলে আগের অবস্থানে ফিরে যায়। এটা স্পেসিফিক্যালি, যেমন এটাও যদি আমি চাই রিসেট করতে, টেক্সট সাইজ 60 দিছি, তো ক্লিক করে রিসেট দিলে এই যে এটা রিটার্ন চলে গেল। আর আবার কন্ট্রোল জেড করলে আবার চলে আসলো। আচ্ছা, এখন এখানে আমি একটা বাটনের কালার দিলাম। এখন বাটনের কালারটা হুবহু হয় না, বাটনের কালারটা কিভাবে পিক করব, কালার জিল্লা দিয়ে। এক্সটেনশন আছেন আপনাদের কাছে? জি ভাই আছে। ক্লিক করব, কালার কপি হয়ে গেল। এই কালারটা এইখানে বসাই দিব, এই কালারটা ফেলে দিব, আমার কোডটা বসায় এন্টার দিব, চলে আসলো। দেন এইটার এই বাটনের কালারটা কি দেখি, এই বাটনের কালারটা হোয়াইট। চাইলে আপনি চাইলে আরো পারফেক্টলি কালারটা পিক করতে পারেন এখান থেকে, একদম হোয়াইট যে তা না। এখানে এটা বসায় এন্টার দিলাম, টেক্সটের কালার চলে গেল। কেন? কারণ টেক্সটের কালার হোয়াইট, এই জন্য দেখা যাচ্ছে না। এখান থেকে টেক্সটের কালারটা আপনি একটু ব্ল্যাক টাইপের একটা কালার দিয়ে দিবেন, তাহলে আমাদের বাটনটা হয়ে গেছে। বাটনের মাঝখানে দেখেন গ্যাপটা খুব কম, আমরা অনেক বেশি গ্যাপ দিয়ে ফেলছি। তাহলে এই ফ্লেক্স ধরে এই যে এখান থেকে গ্যাপ যেটা আমরা দিছিলাম ওই গ্যাপটা কমাই ফেলবো। ঠিক আছে, ওকে। সো এইখানে একটা ব্যাপার হচ্ছে, আমাদের টেক্সটটা টেক্সটটা এক লাইনে আছে। আমরা একটু সেভ করে একটু দেখি তো, পাবলিশ করে। এইখানে ক্লিক করলে লিঙ্কটা ওপেন হবে, অথবা অলরেডি লিঙ্ক ওপেন করা আছে, আমরা জাস্ট রিলোড করবো। এই যে অনেক বড় হয়ে গেছে এবং এই সাইড থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে আসছে। So, আমরা চাই এত জায়গা সে না নিক, সে অল্প একটু জায়গার ভিতরে থাকুক। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে ধরে আমরা চাইলে একটা উইথ দিয়ে দিতে পারি। ধরে নিলাম 500 পিক্সেল জায়গার মধ্যে সে থাকবে, ঠিক আছে? বা আর একটু বেশি দিলাম, 800 পিক্সেল জায়গার ভিতরে সে থাকবে, ঠিক আছে? 1000 পিক্সেল জায়গার ভিতরে। তো এরকম আমি চাইলে জায়গা ফিক্স করে দিতে পারি। এখন আমরা কি করবো, এটা পাবলিশ করব, এখানে রিলোড করব। Reload। ঠিক আছে। আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে, আমাদের লেখার যে স্টাইল আর এটার মধ্যে কিছুটা পার্থক্য লাগতেছে। কারণ এইটা টেক্সটের অ্যালাইনমেন্ট কোথায় দেখেন তো, এই যে লেফট সাইডে নাকি মাঝখানে? মাঝখানে। সো কেমনে দিব এটা, আমাদেরটা কিন্তু লেফট সাইডে দেখেন, এই দুইটা লাইন সেম, কিন্তু এইখানে এসে আবার ফাঁকা তৈরি হয়েছে। সো আমরা এটা ধরে এই যে এখানে টাইপোগ্রাফির ভিতরে দেখেন অ্যালাইন অপশন আছে, এটার মাঝখান থেকে আমরা দিব। ঠিক আছে,
এইরকম। আচ্ছা, এখন এটার উপর একটু ফাঁকা জায়গা, নিচে একটু ফাঁকা জায়গা আছে কিসের, এই টেক্সটার উপরে নিচে ফাঁকা জায়গা যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে আমরা দিব মার্জিন। ঠিক আছে, সো নিচে আমরা ধরেন 20 পিক্সেলের একটা মার্জিন দিলাম, আবার এই যে উপরে আমরা 20 পিক্সেল একটা মার্জিন দিলাম। মার্জিং আর পেডিং এর মধ্যে পার্থক্য সূক্ষ্ম, কাজ একই, বাট পার্থক্য সূক্ষ্মটা কি, পেডিং ভেতরের জায়গা বড় করে আর মার্জিন বাইরের জায়গা বড় করে। এটা কি বুঝাইলাম, যেমন এই টেক্সটটা যদি আপনি দেখেন, এই টেক্সটার যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এই যে ব্যাপারটা বুঝতে পারবেন এই টেক্সটটা কতটুকু জায়গা জুড়ে আছে। ধরেন এইটা হচ্ছে টেক্সট, এখন আমরা যদি মার্জিন দেই 100 পিক্সেল উপরে, ব্যাকগ্রাউন্ড সহ বড় হয়েছে না ব্যাকগ্রাউন্ড ছাড়া বড় হয়েছে? ফাঁকা ব্যাকগ্রাউন্ড ছাড়া। ছাড়া। এখন আমরা যদি এটা না দিয়ে এবার পেডিং দেই 100 পিক্সেল, এবার কি ব্যাকগ্রাউন্ড সহ না ছাড়া? ব্যাকগ্রাউন্ড সহ। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি, পেডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য। পেডিং হচ্ছে ইন্টারনাল স্পেস আর মার্জিন বাইরের স্পেসটা। ঠিক আছে, আউটের যে স্পেসটা এইখানে, এটা যে কোনো জিনিসের ক্ষেত্রে সেটা, সেগুলো আরো সামনে আমরা যত যাব তত আরো বুঝতে থাকবো। ওকে, সো উপরে নিচে আমি 20 পিক্সেল করে দিয়ে দিলাম, সেভ। হয়ে গেল সেভ। আমরা এখানে এসে রিলোড করব। সুন্দর, আমাদের হিরো সেকশন ডান। এইটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এই লিঙ্কটা কপি করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিব। ক্লিয়ার? কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া এইখানে আমরা তো কোনো মানে ডোমেইন বা হোস্টিং এগুলো কোনো কিছু পারচেজ করি নাই, তবে এটাকে তারা অটোমেটিক দিয়ে দিবে? লাগবে না, ওই ফ্লোতে ডোমেন হোস্টিং লাগে না। ও, ডোমেন লাগবে ক্লায়েন্টের, আপনি প্র্যাকটিস করার জন্য, কাজ করার জন্য ডোমেন হোস্টিং কিছুই লাগবে না। ভাইয়া আমি যখন ভিউ করতে গেছি ওই লিঙ্কটা দিয়ে দিব? হ্যাঁ, আপনি যেই লিঙ্কটাই, যে এই লিঙ্কটা যে আসে ওই লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে হবে। অনেকে এটা দিয়ে দেয় লিঙ্ক, এটা দিলে কিন্তু হবে না, এটা জিরো পাবেন। পাবলিশ করে এই যে এখানে অ্যারো ক্লিক করলে যে লিঙ্কটা ওপেন হয় এটা। ঠিক আছে, আচ্ছা ভাই আপনারা আমরা এইভাবে যেহেতু বের এটা করবেন, আমি যেভাবে বের করছি দেখেন, সার্চ করবেন হিরো সেকশন, দেন ইমেজে চলে যাবেন, দেন এই ইমেজটা খুঁজবেন কোথায় আছে, এটা খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। আমরা এইমাত্র ডিজাইন করছি, কোনটা দেখেন তো আপনাদের চোখে পড়ে কিনা। ভাই যে, ভাই বাম পাশে গেছে। এই যে না, সো এটা জি ওপেন জি। করে ওই যে আমি যেভাবে কাজ করছি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, দেন আপনারা এখান থেকে কাজ করতে পারেন, গুগল লেন্স ইউজ করতে পারেন, সবকিছু ক্লিয়ার সবার। ভাই একটা কোশ্চেন। অ্যাসাইনমেন্ট এটাই করতে হবে, নিজের মতো ডিজাইন করলে হবে না, নিজের মতো আপনি হাজারটা ডিজাইন করে নিজে প্র্যাকটিস করবেন, বাট অ্যাসাইনমেন্ট সবারটা কে কতটুকু মার্কস পাবে এটা অ্যাসাইন করার জন্য সবাইকে সেম কাজটাই করতে হবে। কিছু অ্যাসাইনমেন্টে হয়তো বা আমি এমন দিতে পারি যে যার যার মতো করেন, বাট এখনই সেই সময় আসে নাই। ভাই একটা কোশ্চেন ছিল। আচ্ছা একটা মিনিট। আচ্ছা, তুষার সরকার লিখছে মিস করে ফেলছি, সমস্যা নেই, ক্লাস রেকর্ডেড ভিডিওটা একটু পরে ক্লাসরুমে পেয়ে যাবেন, ওইখান থেকে কভার করে ফেলেন। না, ইমেজের লিঙ্কটা দিয়ে দিবেন, আপনারা বের করে নেবেন কষ্ট করে। ভাই যেহেতু আমরা একটু ওয়েব শেখার গ্লোর দরকার এটা আছে, হ্যাঁ। ফ্রি অ্যাকাউন্ট। হ্যালো, হুম? আমরা যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট করেছি, হ্যাঁ। আমাদের এই অ্যাকাউন্ট গুলি কি কোনো নির্দিষ্ট লিমিট আছে যে এই লিমিটের পরে এটা নষ্ট হয়ে যাবে অ্যাকাউন্টটা বা ক্লোজ হবে এরকম? ডে লিমিট নাই, বাট পেজ লিমিট আছে, দুইটা পেজ করতে পারবেন একটা ওয়েবসাইটে, আর একটা অ্যাকাউন্টে দুইটা ওয়েবসাইট করতে পারবেন সর্বোচ্চ। যদি আমাদের দুইটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে তাহলে আমরা আরেকটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করে কাজ করব, তাই তো? এক্স্যাক্টলি। ঠিক আছে, যা যা দরকার আপনাদের আমি সবকিছু ক্লাসরুমে দিয়ে দিব, এখান থেকে সুন্দর করে কভার করে ফেলবো। যদি কোনো প্রবলেম হয় স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ চলে যাবেন, স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাদেরকে সাপোর্ট দিবে। আর তারপরেও নিজেদের ব্যাচের যারা আছে তাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি আপনাদের সাথে আরো 4 মিনিট আছি এতক্ষণে, তো আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। ভাইয়া ধরেন আমি অলরেডি 2টা পেজ করছি, তো এখন ওই পেজ গুলো ডিলিট করে আবার নতুন করে করা যাবে কি? যাবে। ভাইয়া, হ্যালো। হুম।
আচ্ছা ভাইয়া, আমি কি এই আজকের ক্লাস অথবা এই ওয়েব ফ্লো বাদে অন্য কোনো রিলেটেড একটা কোশ্চেন করতে পারি? আরেকটু পরে। আচ্ছা। ভাই আমার একটা ওয়েব ফ্লো নিয়ে একটা কোশ্চেন ছিল। হুম। সেটা হচ্ছে ওয়েব ফ্লোর যে প্রাইসিংটা যেটা দেখলাম, হ্যাঁ, যে মিনিমাম প্রাইসিং হচ্ছে $14 পার মান্থ। হ্যাঁ, হুম। তো সেক্ষেত্রে তো একটা ক্লায়েন্টের ধরেন 1 বছর যদি সে ইউজ করে তাহলে তো অনেক টাকা খরচ পড়ে যায়। কিন্তু কেউ যদি কাস্টম কোড করে যদি ওয়েবসাইট বানায় তো সেক্ষেত্রে দেখা যায় যে $10 কিন্তু অনেক সময় মানে পুরো বছর ইউজ করা যায়। তো সেক্ষেত্রে ক্লায়েন্টরা বা এই যে উইক্স ওয়েব ফ্লো এগুলো তো জনপ্রিয় কেন এত খরচ দিয়ে আসলে? মেনটেনেন্স করতে হয় না, একটা কাস্টম ওয়েবসাইট আপনার ম্যানেজ করার জন্য তাকে একটা ডেভেলপার হায়ার করতে হবে, যেটার চার্জ দিয়ে সে 10 বছর ওই ফ্লোতে সাইট কন্টিনিউ করতে পারবে। And তাকে কোনো কিছুই ম্যানেজ করতে হবে না, সবকিছু সিকিউরিটি অ্যান্ড আদার সবকিছু এখান থেকে ম্যানেজ হবে। তাহলে কি এই যে আমরা যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট যে বানাই দিব, এরপরে কি ক্লায়েন্ট নিজেরাই এটা ম্যানেজ করতে পারবে বা? হ্যাঁ, দিস ইজ হাউ আচ্ছা ইট আচ্ছা, মেন টু। তারপরেও যদি কারো কারো ক্ষেত্রে হইতে পারে তার প্রচুর প্রেশার ম্যানেজ করার জন্য লোক দরকার, সে খুব সাদামাটা একজন লোক দিয়েই ম্যানেজমেন্টের কাজ চালাই নিতে পারবে, তার খুব বেশি কষ্ট হবে না। বুঝতে পারছি। আচ্ছা, আই থিঙ্ক আর আর কোনো কোয়েশ্চেন নাই, আমি রেকর্ডটা অফ করে